আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, কাছেও দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে আজকের এই সুন্দর অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমন্ত্রণ সাইফ পাওয়ারটেক রমজানের আলো আয়োজনে। দর্শক, আমরা আজকে আলোচনা করব রমাদান ও মানবতা, আর একটু ঘুরিয়ে বলতে পারি মানবতার শিক্ষায় মাহে রমাদান। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক ডক্টর আবদুল্লাহ ফারুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর আবদুল্লাহ ফারুক, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকের অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ। ধন্যবাদ। আমরা দর্শককে যেমনটি বলছিলাম, আজকে আলোচনা করব মানবতার শিক্ষায় মাহে রমাদান। আমরা জানি যে রমাদান মানুষকে মানবতার শিক্ষা দেয়, অন্যের দুঃখে দুঃখী হওয়ার, অন্যের সুখে সুখে হওয়ার এবং অন্যের প্রতি ভালোবাসা, মমতা, ভ্রাতৃত্ববোধ জাগাতে উৎসাহ যোগায় মাহে রমাদান। এই বিষয়টি নিয়ে যদি আপনি কথা বলেন। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মূলত ইসলামই হচ্ছে মানবতার ধর্ম, আর সিয়াম ইসলামের একটা অন্যতম রুকুন, বিশেষ করে চতুর্থ একটি স্তম্ভ, মানে মূল যে পাঁচটি স্তম্ভ, পাঁচটি স্তম্ভ, তার মধ্যে এটা চতুর্থ নম্বর একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। তো এখান থেকেও আমরা মানবতার অনেক শিক্ষা নিতে পারি। রোজা আমাদেরকে মানবতার শিক্ষা দেয়। আচ্ছা, তো সে কারণে আমরা দেখি যে একটা হাদিস আমরা পেশ করতে পারি, জামিউ তিরমিজিতে বর্ণিত হয়েছে, বাইহাকি শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে এমন কতগুলো এমন দর্শনীয়, দৃষ্টিনন্দন, চিত্তাকর্ষক কক্ষ থাকবে, যার ভিতরের দৃশ্যগুলি বাহির থেকে দেখা যাবে, বাহিরের দৃশ্যগুলি ভেতর থেকে দেখা যাবে। সাহাবাকরাম জিজ্ঞেস করলেন, লেমান হে ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর কক্ষগুলি কার, কে মালিক হবে এগুলির? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি তার কথাকে সুন্দর করলো, নরম করলো, এবং যে ব্যক্তি আতাআমাত তুআম, মানুষকে খাদ্য খাওয়ালো, এবং মানে যার আচরণ হবে কোমল, জি, এবং মানুষকে সে দাওয়াত দিবে, খাওয়াতে চাবে, আপ্যায়ন করাবে। জি জি। এবং আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াতাবা সিয়াম, এবং সে কন্টিনিউ রোজা রাখবে, বিভিন্ন নফল সিয়াম পালন করবে, ফরজের সাথে সাথে নফল পালন করবে, এবং সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে থাকবে সে সালাত আদায় করবে। তো এখানে একটা বিষয় বলা হয়েছে, আতাআমাত তুআম, সে মানুষকে খাদ্য খাওয়াবে। তো এটা একটা বিশাল একটা মানবতা। মানুষকে আজকে আমরা যদি খাদ্য খাওয়াই, তো এটা তো একটা চরম একটা মানবতা। মোহতারাম, এটি তো আছেই। আমি অত্যন্ত আনন্দিত আপনি যে হাদিসটি বলেছেন, প্রথম অংশটি যেটি, এটিও যদি আমরা গ্রহণ করি, দেখুন, মানুষকে যদি খাওয়াতে হয় সেখানে কিন্তু অর্থের খরচের একটি বিষয় আছে। জি জি। প্রথম হাদিসের প্রথম বাক্যটি যেটি বা প্রথম বৈশিষ্ট্য হলো যে লোক মানুষের সঙ্গে কোমল আচরণ করে। এটির সঙ্গে কিন্তু রোজার একটি সম্পর্ক আছে। যখন কেউ রোজা রাখছেন, তিনি কারোর সঙ্গে ধমক দিয়ে কথা বলছেন না, জোরে কথা বলছেন না, ঝগড়া বিবাদ করছেন না, কোমল আচরণ করা, এটিও তো একটি সুন্নত অবশ্যই, এবং এটিও একটি সাদাকা। জি 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 জি। আমরা কোমল আচরণ করতে তো আসলে পয়সা লাগে না, অথচ এটা সাদাকা। সাদাকাল্লাহ। আর তাছাড়া বিশেষ করে রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন, দান খয়রাত বেশি করতেন। সহিহ বুখারী শরীফে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, তিনি সবচেয়ে বড় দানশীল। এমনকি আমরা অন্য হাদিসে পাই যে সে প্রখ্যাত আরবের সে দানশীল দাতা হাতেম তাই, তার ছেলে আদি যখন মুসলমান হলেন, তার একটা গর্ব ছিল ভিতরে যে আমার পিতা পৃথিবীর সবচেয়ে দানশীল। তো তিনি এসে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার পিতার কোনো তুলনাই হতে পারে না আল্লাহ রাসূলের সামনে। তো তিনি বললেন, আল্লাহর কসম করে বলছে যে আমার পিতার চেয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দানশীল। তো তিনি বিশেষ করে রমজান মাস আসলে ওকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান, রমজান আসলে তার দানশীলতা বেড়ে যায়। এমনি তো তিনি আজওয়াদান নাস ছিলেন, মানুষের মধ্যে অত্যন্ত বড় দানশীল ছিলেন, কিন্তু যখন সেটি রমজান আসতো তখন এটি আরো বিশাল আকার ধারণ করতো। জি জি। এমনকি বলা হয়েছে শেষে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদা বিরিহিল মুরসালা, বিশেষ করে রমজান আসলে শেষ দশকে বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবল বেগে প্রবাহিত বায়ুর চেয়েও তার দানের গতিটা বেশি বেড়ে যেত। আচ্ছা, এমনকি আমরা আরেকটি হাদিসে পাই, মোহতারাম, যেটি বলছেন আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতার যে সিফাত, যে গুণটি নিয়ে আপনি কথা বলছেন, এটি একটু বিস্তারিত শুনবো আপনার কাছ থেকে আমরা ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সাইফ পাওয়ারটেক রমজানের আলো অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, আমাদের সঙ্গে থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ। আপনারা দেখছেন সাইফ পাওয়াটেক রমজানের আলো। আমরা আলোচনা করছি মানবতা শিক্ষায় মাহ রমজান। সঙ্গে আছেন ডক্টর আবদুল্লাহ ফারুক। মোহতারাম, আপনি যেটি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনিতেও বড় দানশীল ছিলেন এবং বিখ্যাত দানশীল যে হাতিম তাই, তার ছেলের একটি মন্তব্য আপনি বলছিলেন বিরতির আগে। জি, ধন্যবাদ। বিশেষ করে এমন একটা আমরা হাদিসও পাই একটি তিরমিজি শরীফের, যে আফজালু সাদাকা সাদাকা ফি রমাদান, সর্বোত্তম সাদাকা, সর্বোত্তম দান হচ্ছে যেটা রমজানে দান করা হয়। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সেজন্য আমরা দেখি গোটা বিশ্বব্যাপী আলহামদুলিল্লাহ আমাদের যারা বিত্তশালী, যারা ধনবান, তারা কিন্তু রমজানে তারা যাকাতটা আদায় করে থাকেন আলহামদুলিল্লাহ। তো আমরা আরেকটা হাদিসে পাই যে জনৈক ব্যক্তি, উনি অমুসলিম ছিলেন, তিনি যখন মুসলমান হলেন তো তিনি নিজে গিয়ে স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় তিনি তার গোত্রের লোকদেরকে বললেন, ইয়া কওম আমিনু বি মুহাম্মদ, হে আমার গোত্রের লোকেরা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসো। তার কারণ ফাইন্নাহু ইউতি আতা মাল্লা ইয়াখশাল ফাকা, তিনি এমনভাবে দান করেন মুক্ত হস্তে, তিনি অভাবের কোনো ভয় করেন না, তিনি মুক্ত হস্তে তিনি দিয়ে দেন। আল্লাহু আকবার। এমনকি তিনি একদিন ফরজ সালাত পরে তিনি দ্রুত বেগে কোনো দোয়া কালাম না করে, তাসবিহ তাহলিল না করে তিনি তার বাসায় চলে গেলেন, তার ঘরে চলে গেলেন। আবার ফিরে আসলেন, সাহাবাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তেমন কখনো করেন না, কেউ না, আপনি কি কারণে এত দ্রুত চলে গেলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে কিছু সম্পদ ছিল, সেটা আমি বিতরণ করতে ভুলে গেছি, কাজে আমি দেখলাম যে বিলম্ব হয়ে যেতে পারে, কাজে তিনি কাল বিলম্ব না করে তিনি নিজ ঘরে প্রত্যাবর্তন করে সেগুলো তিনি অর্ডার করে দিলেন যে এক্ষুনি সেগুলো বন্টন করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আরেকটি যেটি বলছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান ছিল একেবারে বাতাসে প্রবাহমান বায়ুর ন্যায়। বায়ুর ন্যায়, জি জি। এমনকি বায়ুর চেয়েও আজওয়াদা মিনা রিহিল মুরসাল, বায়ুর চেয়েও তার দানের গতিটা বেশি ছিল। মানে এটির আসলে ব্যাখ্যা আমরা কি বলবো? যে অ্যাকচুয়ালি ব্যাখ্যাটা হচ্ছে যে মানে বায়ুর যে একটা গতি, তো একেবারে সবাইকে নির্বিশেষে, দলমত ধর্মবর্ণ নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে, উনি তো অনেক সময় তার প্রতিবেশী ইহুদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছাগল জবাই করলেন, বললেন যে প্রতিবেশী দিয়েছো, যাও, আল্লাহ রাসূল তার গোশত পাঠিয়ে দিলেন প্রতিবেশী ইহুদির কাছে, অমুসলিম তার জন্য। সুবহানাল্লাহ। কাজে তিনি তো ছিলেন মানবতার নবী, তিনি ছিলেন রহমতুল্লিল আলামিন, তিনি কোনো পার্থক্য করেন না, সবার জন্য তিনি। এই যে প্রতিবেশীর কথাটি বললেন, প্রতিবেশীর অধিকারের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। জি জি। একটি হাদিস নিশ্চয় আপনি জানেন, এক সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক তিনি নামাজ রোজা খুব ভালো করেন, কিন্তু ইবাদত বন্দেগী খুব বেশি করেন, কিন্তু প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্কটা তেমন ভালো না। আরেকজন লোক যার নামাজ রোজা ইবাদত বন্দেগীতে কিছুটা ঘাটতি আছে, কিন্তু প্রতিবেশীর জন্য তার অন্তর অত্যন্ত দয়াবান এবং প্রতিবেশীর প্রতি সে খুব দায়িত্বশীল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় এমনটি বলেছিলেন যে যে ব্যক্তি প্রতিবেশীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয়, হুয়া ফিন নার। জি জি। আল্লাহ লা ইউমিনু মাল্লা ইয়ামানু বাওয়াইকাহু জারুহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদে থাকে না, সে কোশ্চেন কালে মুমিন হতে পারে না। সুবহানাল্লাহ। কাজে এটা আমরা বুঝতে পারি যে প্রতিবেশীর প্রতি আল্লাহ রাসূল কত গুরুত্ব দিয়েছেন। এটা সবই মানবতা। মোহতারাম, আমি আপনার আলোচনার সঙ্গে সূত্র ধরে কথাটি বলতে চাই। প্রিয় দর্শক, এই যে ইফতারের আয়োজন আমরা করছি, সাহারিতে আয়োজন করছি, সামনে ঈদ আসছে, আমরা ঈদের নানান রকম শপিং আমরা করব। দর্শক, এই সময় যেন আমরা একটু আমাদের প্রতিবেশীদের কথাটা খেয়াল রাখি। বিশেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নির্দেশ যেটি ছিল, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং আমাদের অধীনস্থ যে বাচ্চাগুলি আছে, সার্ভেন্টরা আছে বা যারা কাজ করছে, এদের কথাটি একটু খেয়াল রাখি, এদের প্রতি যেন আমরা কোমল হই, তাহলেই মানবতার শিক্ষায় রমাদান আমাদের কাজে আসবে। দর্শক, এই আহ্বান জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। ডক্টর আবদুল্লাহ ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।